1 জুন 2026 তারিখটা নিশ্চয়ই সারা জীবনই মনে থাকবে টাইগার পেসার হাসান মাহমুদের। একই সঙ্গে দিনটা স্মরণীয় হয়ে থাকবে দেশের ক্রিকেট ফ্যানদেরও, কেননা সেদিনই হাসান পেলেন নিজের ক্রিকেট ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দুটি সংবাদ, স্পর্শ করলেন নিজের ক্যারিয়ারের অনন্য এক উচ্চতা। গতকালই ছিল দিনটি। দেশের ক্রিকেট দর্শকদের নজর তখন লঙ্কা প্রিমিয়ার লিগ বা LPL এর ড্রাফটের দিকে। ড্রাফটের আগেই দল পাওয়া 3 ক্রিকেটার ছাড়াও সেখানে ছিল আরো 30 জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। আর ড্রাফটে টাইগার 30 জন ক্রিকেটারের মাঝে সবার আগে দল পান হাসান মাহমুদ। ক্লাসিক ক্যাটাগরি থেকে তাকে দলে ভেড়ায় LPL এর ফ্র্যাঞ্চাইজি কলম্বো ক্যাপস, যেখানে হাসানের পারিশ্রমিক ছিল $20,000 মার্কিন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 24 লাখ টাকার উপরে। আর LPL এ তার দল পাবার কিছুক্ষণ পরেই জানা যায় হাসানের কাউন্টি দলে চুক্তিবদ্ধ হওয়ার কথা। ব্যাপারটা নিজেই জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানকে জানান এই পেসার। বলেন, একই দিনে কাউন্টি চুক্তি এবং ফ্র্যাঞ্চাইজি চুক্তি পাওয়াটা একটা রেকর্ড। এটা একটা আশীর্বাদ স্বরূপ। আমি বিশ্বাস করি এতদিনের ধৈর্যের পুরস্কার এটা। আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন ক্লাবের সাথে অনুশীলন করেছিলাম। তখন কোচ এবং ম্যানেজমেন্ট আমার বোলিং দেখেছে এবং তাদের তা পছন্দ হয়েছে। আমি স্পোর্টস ভিসার জন্য অপেক্ষা করছিলাম, সোমবার সেটা পেয়েছি। এই বছর কয়েকটি কাউন্টি ম্যাচ খেলার জন্য আমি বিসিবির কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করব। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর ইংলিশ কাউন্টিতে 4 দিনের ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। চলতি মৌসুমে কেন্টের হয়ে খেলার কথা রয়েছে তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির ছাড়পত্র পেলে 12 থেকে 15 এবং 19 থেকে 22 জুন 2টি কাউন্টি ম্যাচ খেলবেন তিনি। হাসানের NOC পাবার ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসের কাছে জানতে চাওয়া হলে তিনি আরেকটি জাতীয় দৈনিক সমকালকে বলেন, হাসানকে কাউন্টি ক্রিকেটে খেলার জন্য ছাড়পত্র দেওয়ার বিষয়টি আলোচনাধীন। পাশাপাশি বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজেও ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে দেওয়ার পক্ষে বলে জানান নাফিস। ইনজুরি কাটিয়ে বর্তমানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা DPL খেলছেন এই পেসার। গায়ে চাপিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের জার্সি। NOC পেলে আগামী 5 জুন অনুষ্ঠিত হতে যাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষের ম্যাচ খেলে ইংল্যান্ডে উড়াল দেবেন হাসান। কেন্টের জার্সিতে তাকে দেখা যাবে ল্যাঙ্কাশায়ার ও মিডলসেক্সের বিপক্ষের 2টি 4 দিনের ম্যাচে। কাউন্টিতে একা একা খেলতে গেলেও হাসানের সঙ্গে LPL এর সুযোগ পেয়েছেন আরও 4 টাইগার ক্রিকেটার। সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদকে আগেই দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের অন্যতম সফল দল জাফনা কিংস। ড্রাফটের আগে লিটন দাস ও ড্রাফট থেকে মেহেদী হাসান মিরাজকে কিনে দল সাজিয়েছে গল গ্যালেন্টস। অপরদিকে কলম্বো ক্যাপসে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী একমাত্র ক্রিকেটার হাসান মাহমুদ। আদিল আশরাফ, ক্রিক ফ্রেন্জি।